বিদেশি পণ্য ছেড়ে স্বদেশি পণ্য গ্রহণের বার্তা দেওয়া কেন্দ্র ও রাজ্য সরকার ভোকাল ফর লোকাল নামক স্লোগান দিয়ে যেভাবে রাজ্যের উৎপাদিত পণ্য সামগ্রীর বাণিজ্যিক প্রসার বাড়াচ্ছে, সেখানে কেন বাদ পড়ছেন মৃৎশিল্পীরা? শহরতলির নন্দননগর মৃৎশিল্প ও শিল্পীদের অন্যতম প্রসিদ্ধ জায়গা। বেশিরভাগ মাটির তৈরি সামগ্রী প্রদীপ বাজারজাত হয় নন্দননগর এলাকা থেকেই। এছাড়াও বহু জায়গায় মাটির শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছেন শ্রমজীবীরা। সামনেই দীপাবলি, এই মুহূর্তে স্বভাবতই মাটির প্রদীপের চাহিদা থাকার কথা অনেকটাই বেশি, কিন্তু মৃৎশিল্পীদের চোখে মুখে ভেসে ওঠা হতাশার ছাপ জানান দিয়ে যাচ্ছে বৈদ্যুতিক বাতি আর টুনি লাইটের আলোর ঝলকানিতে মাটির প্রদীপ শিখা ক্রমশই নিভিয়ে যেতে বসেছে। তার অন্যতম কারণ সরকার ডিজিটালাইজেশনের নামে বৈদ্যুতিক বাতি নির্মাণকারী কোম্পানি তথা কর্পোরেটগুলিকে অধিক প্রাধান্য দিচ্ছে। যদি বাস্তব অর্থে ভোকাল ফর লোকাল সরকারের স্লোগান হয়ে থাকে, তবে রাজ্য সরকার এই দীপাবলির মুহূর্তে সর্বসাধারণকে প্রদীপ ক্রয় ও প্রদীপে জ্বালানোর জন্য অনুপ্রাণিত করুক, এমনটাই আহ্বান প্রতিটি মৃৎশিল্পীর। আজ নন্দননগরের এক মৃৎশিল্পী অতি দুঃখের সহিত জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে আগামী দিনে তাদের এই শিল্প ছেড়ে দিতে হবে। শুনুন মৃৎশিল্পী সুরঞ্জন পাল কি বলছেন। সুরঞ্জন পাল। কত বছর ধরে এই মাটির ব্যবসা, মাটির জিনিস বানান? আমরা তো আদি যুগ থেকে বাপদাদার করে গেছে, এখন আমরা ধরছি। কিরকম ব্যবসা বাণিজ্য? ব্যবসা খুব খারাপ, ব্যবসা অনেক খারাপ। যে অবস্থা ছেড়ে দিতে হবে। অন্য কোনো রোজগারের কোনো ইয়ে আছে না? অন্য বলতে এখন তো এটা চাললে অন্য রোজগারের ব্যবস্থা করতে হবে। কি কারণে মনে করেন মাটির প্রদীপের চাহিদা কি এখন নাই? চাহিদা কমে গেছে ওই কারণে। মানে আমরা যে পুঁজি আর ইনকামের গিয়া ইয়ে না। সামনে তো দীপাবলি উৎসব আইতাছে, দীপাবলির মধ্যে তো প্রদীপের চাহিদাটা সাধারণত থাকে। সাধারণ আগে এক সময় আসলো, এখন আর নাই। এখন নানান ধরনের ইলেকট্রিক বাতি বাইরিয়া খুব কমে আছে। আপনার এই জায়গাটা কি ধরে? জায়গাটার নামটা? এটা হলো নন্দননগর। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আপনারা মনে করেন মৃৎশিল্পীরা সরকারিভাবে কি ধরনের সহযোগিতা পাইলে? সরকারিভাবে এটা কোনো সাহায্য টাহায্য তো তেমন বেশি। আপনি প্রদীপ কি হাতেই বানান নাকি ইলেকট্রিক মেশিন আছে? ইলেকট্রিক মেশিন আছে, মেশিন তো হাতে কাজ করতে হয়। আবার আরেক ধরনের মেশিন আছে, এটাতে অটোমেটিক বাড়ি যাবে মাটিতে। আর আমরা তো হাতে কাজ করি। সরকারিভাবে সহযোগিতা পাইলে কি মনে করেন এই শিল্পটা ধরে রাখতে পারবেন আগামী দিনেও? শিল্পী ওখানে আপনার কাস্টমার যদি না চায়, তো আমরা সরকার হেল্প করলে কি হবে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।